হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসটা তোমরা যারা 2026 সালে ক্লাস 10 এ উঠতে চলেছো বা 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ কি, আমরা জীবনের সবথেকে বড় পরীক্ষা এবং বোর্ড এক্সাম মাধ্যমিক পরীক্ষা সেটা কিন্তু 2027 সালে দেব, তাই তো? তাহলে আমাদের এখন সঠিক বই যদি আমরা নির্বাচন করতে না পারি, তাহলে সারা বছর যেহেতু আমরা মাধ্যমিকের একটা প্রস্তুতি নেব, ম্যারাথন দৌড় আমরা সারা বছর ধরে দৌড়াবো, তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক বই নির্বাচন করা না হলে সারা বছরের দৌড়ানোটা কিন্তু বৃথা হয়ে যাবে এবং আমাদের একটা সময় এসে মনে হবে হয়তো যে আমি আমার টেক্সট বই যেটা নির্বাচন করেছিলাম বা রেফারেন্স বই নির্বাচন করেছিলাম সেটা আমার পক্ষে যথোপযুক্ত হয়নি, বা আমি সেই বইটা আমার পক্ষে ঠিকঠাক হয়নি বলে আমার হয়তো রেজাল্টটা কিছুটা কমে গেছে বা আমি আমার এক্সপেক্টেড রেজাল্টটা কিন্তু আনতে পারিনি। তাহলে আজকে আমরা টেক্সট বই দেখব, প্রত্যেকটা সাবজেক্টের টেক্সট বই কোনগুলো তোমরা পড়বে। রেফারেন্স বইয়ের ক্ষেত্রে আমি প্রত্যেকবার এর আগে এইচকে এডুহাব চ্যানেলে যে রিভিউগুলো প্রোভাইড করতাম, তার পাশাপাশি বুক লিস্টের ভিডিও প্রোভাইড করতাম, সেখানে কিন্তু একটা জিনিস আমি বরাবরই ফোকাস করি এবং আজকের ক্লাসেও সেটাই ফোকাস করব, সেটা হচ্ছে যে বিভিন্ন মেরিটের স্টুডেন্টের ক্ষেত্রে কোন বইটা তারা নির্বাচন করবে। বাজারে বই তো অনেক রকম রয়েছে এবং যদি একটা বই বলে দেওয়া হয় যে এই বইটা বেস্ট বুক, তাহলে সেটা সার্টেন কিছু স্টুডেন্টের ক্ষেত্রে বেটার হতে পারে বা বেস্ট হতে পারে, সবার ক্ষেত্রে কিন্তু সেটা একই রকম ভাবে একদম নাম্বার ওয়ান বুক নাও হতে পারে। তার কারণ সবার মেরিট কিন্তু সমান নয়, এই জিনিসটা প্রথমত বুঝতে হবে। বুক লিস্ট ভিডিও আমরা দিচ্ছি মানে বুক লিস্টে কি কি বই দেওয়া হচ্ছে, স্যার কি কি দিয়েছে, শুধু সেইগুলো আমরা দ্রুত দেখে নিলাম স্কিপ করে, তাহলে কিন্তু আলটিমেট রেজাল্টটা কিন্তু জিরো হয়ে যাবে। তোমাকে আগে বুঝতে হবে যে তোমার মেরিট ওয়াইজ তুমি 60%, 70%, 80, 90, 95, 99 বা তুমি মাধ্যমিকে র্যাঙ্ক করতে চাইছো, তোমার পার্সেন্টেজ কেমন, প্রিভিয়াস ইয়ারের রেজাল্ট কেমন, তার বেসিসের উপর ভিত্তি করে তোমার কিন্তু টেক্সট বুক নির্বাচন করতে হবে। ওকে, চলো কথা না বাড়িয়ে আমরা পরপর টেক্সট বুকগুলো দেখবো, রেফারেন্স বইগুলো দেখবো। প্রথমত আমি বেঙ্গলি ইংলিশটা পরে দেখাচ্ছি। আমি ফার্স্ট যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে দেখো আমার যে বইগুলো আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে ফার্স্ট আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ছায়া পাবলিকেশনের টেক্সট বুক দুয়ারি গাঙ্গুলি মাইতি। এটা একটু পুরনো বই, কেমন, এটা পুরনো বই। এই বইটা তোমরা টেক্সট বুক হিসাবে নিতে পারো এবং 1 নম্বরে রাখতে পারো। কেন? তার কারণ হচ্ছে যারা সায়েন্সটাকে ভালোবাসে বা ক্লাস 11-12 উঠে বিজ্ঞান নিয়ে সায়েন্স মানে সায়েন্স গ্রুপ নিয়ে যদি যারা পড়তে চাইছো, তাদের ক্ষেত্রে এই বইটা পড়লে অনেকটা গভীরে বা ডেপথে কিন্তু যাওয়া যায়। এখানে প্রত্যেকটা বিষয় আইদার সেটা ফিজিক্স হোক, ফিজিক্সের পার্ট হোক, বা আমাদের কেমিস্ট্রির পার্টটা হোক, আমাদের চ্যাপ্টার নাম্বার 8 থেকে মানে 8.1, 8.2 এরকম ভাবে রয়েছে 8.6 পর্যন্ত। প্রত্যেকটা পোর্শন ফিজিক্স এবং কেমিস্ট্রি পোর্শন দুটোই কিন্তু যথেষ্ট গভীরভাবে ডিসকাস করা হয়েছে এবং বিষয়ের ডেপথে গিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। আর কি আছে, বইটা আমি ভালো করে দেখেছি এবং সেখানে আমি লক্ষ্য করেছি যে গাণিতিক প্রশ্ন এই বইয়ের মধ্যে অজস্র রয়েছে। আমাদের গ্যাসের চ্যাপ্টার, রাসায়নিক গণনা, চলতড়িৎ, আলো, এই চ্যাপ্টারগুলো থেকে যে আমাদের গাণিতিক প্রশ্ন আসে তোমরা জানো, সেই জায়গাগুলো থেকে মানে সেখানে মাধ্যমিকে যে প্যাটার্নে বা যে ধরনের যে টাইপের কোশ্চেন রয়েছে বা আসে, সেগুলো কিন্তু এই বই থেকেই মোটামুটি আসে। ওকে, মানে এই বইয়ের প্যাটার্ন থেকেই কিন্তু মাধ্যমিকে প্রশ্ন আসে। ওকে, কেমিস্ট্রি পোর্শন নো ডাউট একদম বেস্ট আমাদের ছায়ার বইয়ের মধ্যে রয়েছে। এবার যদি আমরা দেখি ফিজিক্সের পোর্শন আমি যেটা বললাম যে গভীরে তোমার বিষয়ের একদম গভীর বা ডেপথে কিন্তু নিয়ে যাবে, ডায়াগ্রাম থেকে শুরু করে অনেক কিছু ভালো রয়েছে। তবে ফিজিক্সের বা কেমিস্ট্রির পোর্শনে বা সায়েন্সে যারা খুব একটা 90% বা তার থেকে যারা বেশি পাচ্ছ তাদের পক্ষে তো ঠিক রয়েছে, কিন্তু যারা একটু পিছিয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্সের পোর্শনটা একটু টাফ মনে হতে পারে। কেন? তার কারণ এখানে জিনিসটা ডেপথে যাওয়ার জন্য একদম ধীরে 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 জিনিসটা বোঝানো হয়েছে এবং উপস্থাপন যেটা রয়েছে সেটা একদম ন্যারেটিভ ওয়েতে রয়েছে, ডেসক্রিপটিভ ওয়েতে রয়েছে। ডেফিনিশন, বৈশিষ্ট্য, এই জিনিসগুলো কিন্তু খুব একটা ভালোভাবে এই বইয়ের মধ্যে নেই। কেমিস্ট্রি পোর্শনে অজস্র জিনিস রয়েছে, ভালো রয়েছে, বৈশিষ্ট্য সমস্ত কিছু ঠিক রয়েছে। ফিজিক্সের পোর্শনের মধ্যে আমাদের ছবিগুলো
রে ডায়াগ্রাম যেগুলো রয়েছে চলতড়ি থেকে বিভিন্ন চিত্রগুলো ঠিকঠাক দেওয়া রয়েছে, কিন্তু আমাদের ডেফিনেশন এই জায়গাগুলো বা বিভিন্ন যে প্রশ্ন আমাদের আসে সেগুলো খুব একটা এই বই থেকে কিন্তু সবাই উদ্ধার করতে পারবে না। তাহলে তাদের ক্ষেত্রে যারা এই বই থেকে ভাবছো যে ফিজিক্সের পোর্শনটা যেহেতু আমার ডেফিনেশন বা এগুলো আমার দরকার রয়েছে, কিছু কিছু প্রশ্ন আমাদের এই বইয়ের মধ্যে থেকে যাতে আমরা করতে পারি, সরাসরি করতে পারি বা নোট আমরা যাতে নিতে পারি, সেটা তো আমাদের ফিজিক্সের পোর্শনটা এখান থেকে আমি সরাসরি নিতে পারবো না বা তুলতে পারবো না। তারা সহজ একটা বই নিতে পারো, সেটা হচ্ছে সাঁতরা বই। এখানেও 80% 90% মানে একদম সহজভাবেই কিন্তু পাওয়া যায়, ইজি ভাবে কিন্তু 80-90% পাওয়া যায়। এখানেও ফিজিক্সের পোর্শনটা নো ডাউট খুব সুন্দর দেওয়া হয়েছে এবং কেমিস্ট্রি পোর্শনটা ভালো রয়েছে, কিন্তু কেমিস্ট্রি পোর্শনটা বা গাণিতিক প্রশ্ন চ্যাপ্টারের শেষে যে প্রশ্নগুলো ছায়াতে যতটা উন্নত মানের রয়েছে, চ্যাপ্টারের শেষে প্রশ্ন থাকে আমাদের, সেগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে ছায়ার বইয়ের মধ্যে, যেটা কিন্তু সাতটার মধ্যে অতটা ভালো কিন্তু নেই। কিন্তু ভাষাটা খুব সহজ রয়েছে, আইদার সেটা ফিজিক্স হোক বা কেমিস্ট্রি পোর্শন হোক, সব জায়গাতে ভাষাটা কিন্তু সুন্দর রয়েছে। নেক্সট আরো একটা বই যেটা আমি রিসেন্ট একটা রিভিউ পোস্ট করেছি এবং সেখানে ডিটেলসে একদম এই বইয়ের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত জিনিস কেমন রয়েছে, সংজ্ঞা, সূত্র, চিত্র বা আমাদের ডায়াগ্রাম, নিউমেরিক্যাল প্রবলেম কেমন রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন কেমন রয়েছে, প্রেজেন্টেশন কেমন, সব সংক্রান্ত ডিটেলস আমি ভিডিও কিন্তু প্রোভাইড করেছি। ওভারঅল যদি আমরা দেখি, ডেপথে যদি না যাই, ডেপথে না গিয়ে আমরা অনেক কিছুই কিন্তু এই বই থেকে শিখতে পারবো। ওকে, এই বইটাও কিন্তু নো ডাউট মানে যথেষ্ট যথেষ্ট উন্নত মানের একটা বই। যারা ভালো রেজাল্ট করতে চাইছো, 90% অ্যাভাব যারা পেতে চাইছো, তারা ছায়া বা ভট্টাচার্য ব্রাদার্সের মধ্যে যে কোনো একটা বই নিতে পারো। আর যাদের এই বইগুলো তুলনামূলক টাফ মনে হতে পারে, এখানে দেখো প্রেজেন্টেশন বা আমাদের লেখার ভাষাগুলো কিন্তু খুব টাফ নয়, বরং ছায়ার থেকে সহজ ভাষাই রয়েছে। কেমন সাঁতরাতে যেমন খুবই সহজ, এটা মিডিয়াম রয়েছে, ছায়া সাঁতরা মাঝামাঝি রয়েছে, ভাষাটা প্রাঞ্জল ভাষায় সুন্দর ভাষায় লেখা হয়েছে। ওকে, খুব একটা টাফ নয় এবং প্রত্যেকটা বৈশিষ্ট্য পয়েন্ট সমস্ত জিনিস কিন্তু কালারফুল এবং সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। চিত্র ডায়াগ্রাম খুব একটা বড় দেয়নি এবং সেগুলো খুব একটা অ্যাট্রাকটিভ নয়, কিন্তু তোমরা সাঁতরার থেকে এখানে এই বইটার মধ্যে অনেক বেশি ইনফরমেশন কিন্তু পাবে। ওকে, তাহলে ছায়া বা ভট্টাচার্য ব্রাদার্সের মধ্যে যে কোনো একটা নিতে পারো, আর যাদের ডিফিকাল্ট মনে হবে তারা তখন সাঁতরার বইটা নেবে। ওকে, এরপরে নেক্সট আমাদের যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের রেফারেন্স বই। রেফারেন্স বইয়ের মধ্যে আমি 3টে রেফারেন্স বই দেখাবো এবং নাম্বারিংটা আমি পরে করছি। ফার্স্ট আসি আমরা প্রান্তিকে, যেটা রয়েছে মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ সহায়িকা। এই বইটা মোটামুটি 424 পাতা মতো রয়েছে এবং এই বইটার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের আনসার। আমাদের ভৌত বিজ্ঞানে ফিজিক্যাল সায়েন্সে তোমরা মাধ্যমিকের কোশ্চেন দেখেছো নিশ্চয়, 3 মার্কসের বেশি বড় প্রশ্ন আমাদের আসে না এবং 3 নম্বরটাও সেখানে ভেঙে দেওয়া থাকে, 2+1 বা 1+2 করে ভেঙে দেওয়া থাকে। তাহলে ছোট ছোট করে যে আনসারটা আমাদের লিখতে হয় সেটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া হয়েছে এবং জেনারেলি যে প্রশ্নগুলো সাধারণত আমাদের আসে, ওকে, বেশিরভাগ প্রশ্ন হয়তো 100% কমন নাও পেতে পারো, তবে 90% বলতে পারি যে অবশ্যই তোমরা এই বই থেকে কমন পাবে। গাণিতিক প্রশ্ন সেগুলো কিন্তু সিলেক্টিভ, মানে জিনিসটা হয়তো খুব বেশি সংখ্যায় নয়, মানে নেই আমাদের অতগুলো, কিন্তু যতটুকু রয়েছে সেটা কিন্তু সাফিসিয়েন্ট, মোর দ্যান এনাফ। 90% পাওয়ার জন্য মোর দ্যান এনাফ আমরা কিন্তু বলতে পারবো এবং সুন্দর সহজ ভাষায় সাইন্টিফিক ওয়েতে পয়েন্টের আকারে খুব ভালো করে কিন্তু দেওয়া হয়েছে। ওকে, চলতরিৎ বা আমাদের আলো চ্যাপ্টারে হয়তো খুব একটা আমাদের মানে এক্সট্রা কোশ্চেন বা আননোন কোশ্চেন আসলে হয়তো আমরা এই বইতে আমরা নাও পেতে পারি। আননোন কোশ্চেন আসলে সেটার টাইপ সেই প্যাটার্নের প্রশ্ন আমরা হয়তো এতে নাও পেতে পারি, তবে 90% যদি তোমরা চাইছো 90% নম্বর পাওয়ার জন্য, এটা কিন্তু অবশ্যই ভালো বই। এরপরে আসবো আমরা যেটা, সেটা হচ্ছে আমাদের এটা আমার মলাট করা রয়েছে, সেটা হচ্ছে রায় মার্টিনের। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে যদি আমরা কারেক্ট ইনফরমেশন চাই, নির্ভুল ইনফরমেশন চাই, যেমন আমরা ভট্টাচার্য ব্রাদার্সের টেক্সট বই দেখেছি একদম নির্ভুল ইনফরমেশন রয়েছে, রায় মার্টিনের ক্ষেত্রে এরকম একই রকম ভাবে নির্ভুল কারেক্ট রয়েছে এবং অ্যাকুরেসি খুব সুন্দর, 100% প্রায় অ্যাকুরেসি রয়েছে। দুই একটা আমি দেখেছি মানে আমাদের এবিটি টেস্ট পেপার সলভ করাকালীন দু একটা শর্ট কোশ্চেন এখনো কিছু ভুলভ্রান্তি রয়েছে, সেগুলো যখন ক্লাস হবে তখন তোমাদের সঙ্গে আলোচনা করে নেব আমি। এখানে রায় মার্টিন নো ডাউট 1 নম্বর বই, 1 নম্বর রেফারেন্স বই যদি দেখি, এখানে গাণিতিক প্রশ্ন, আলো চ্যাপ্টার, চলতরিৎ বলো, রাসায়নিক গণনা বলো, গ্যাসের চ্যাপ্টার, প্রচুর 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 গাণিতিক প্রশ্ন রয়েছে এবং হাই অর্ডার থিঙ্কিং যেগুলো সেগুলো কিন্তু অনেক রয়েছে। অ্যাডভান্স স্টাডিজ যেগুলো পোর্শনগুলো আমাদের রয়েছে এই বইটাতে, সেখানে কিন্তু অনেক এক্সট্রা কোশ্চেন আমাদের কিন্তু এখানে রয়েছে। ওকে, তাহলে এক্সট্রা গাণিতিক প্রশ্ন, এক্সট্রা অনেক কিছু জানার জন্য তোমরা কিন্তু এই বইটা 1 নম্বরে রাখতে পারো, যারা একদম 95 বা তার থেকে বেশি নম্বর যারা এক্সপেক্ট করো।
তারা কিন্তু অবশ্যই রায় মার্টিন রাখতেই হবে। নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে রায় মার্টিনের প্রায় ইকুইভ্যালেন্ট। 19-20 কথা আমরা বলি, 19-20 নয় কিন্তু প্রায় মানে পয়েন্টে ডিফারেন্স হবে। মানে এটা রায় মার্টিনকে যদি আমরা 10 পয়েন্ট দিই, এটা মোটামুটি 9.8 বা 9.9 হবে। ছায়ার যেটা ভুইয়া ও ধর, একটু ভাষাটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু এই বইও অজস্র মানে প্রশ্নের কালেকশন, রায় মার্টিন যেমন অজস্র প্রশ্ন মানে ভ্যারাইটিস কোশ্চেন রয়েছে, এই বইয়ের মধ্যেও কিন্তু ভ্যারাইটিস কোশ্চেন আনসার আছে এবং টু দ্য পয়েন্ট আমাদের কিন্তু প্রশ্ন রয়েছে। এবং সব পয়েন্ট তো আমাদের লিখতে হবে না, প্রশ্ন নম্বর অনুযায়ী তোমরা আনসারগুলো করবে। যাই হোক, আমাদের কিন্তু সাফিসিয়েন্ট ইনফরমেশন রয়েছে, অনেক তথ্য সমৃদ্ধ বই। তাহলে রায় মার্টিন বা ছায়ার মধ্যে যে কোনো একটা রেফারেন্স বই তোমরা নিতে পারো। ওকে, এবং যারা এত কিছু পড়তে পারবে না তারা প্রান্তিকের বইটা রাখবে। ওকে, এছাড়াও আমার কাছে আরো একটা বই রয়েছে, সেটা হচ্ছে ট্যালেন্ট বুস্টার। সেটা তোমরা দেখতেই পাচ্ছ, সেখানেও অনেক ইনফরমেশন রয়েছে, কিন্তু জানি না কেন আমার ট্যালেন্ট বুস্টারের যে সহায়িকাগুলো বিশেষ করে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে এগুলো আমার অতটা কিন্তু পছন্দ মনে হয় না। কেমন কিছু কিছু প্রশ্ন যেগুলো 2 নম্বরের প্রশ্ন আছে, সেগুলোর আনসারটা বা প্রেজেন্টেশনটা ঠিকই আছে, কিন্তু মানে সেরকম ভাবে নয়। কেমন 90% নম্বর পাওয়া যেন তো অবশ্যই ভালো, কিন্তু যারা আরো একটু ভালো চাইছো তাদের জন্য আমার মনে হয় না যে রায় মার্টিন বা ছায়াকে এই ট্যালেন্ট বুস্টারটা বিট করতে পারবে। ওকে, অবশ্যই ডেফিনেটলি আমরা বলবো রায় মার্টিন বা ছায়াটা বেস্ট, এবং তারপরে আমরা ট্যালেন্ট বুস্টারটাকে রাখতে পারি তারপরে। ওকে, এবং কখনোই তোমরা যে জিনিসটা আমি বারবার বলি যে একই রাইটারের টেক্সট এবং রেফারেন্স কখনোই কিনবে না। ওকে, ছায়ার যদি তুমি টেক্সট কেনো তাহলে তুমি রায় মার্টিন বা হ্যাঁ, যেহেতু ছায়ার দেখো একটা জিনিস তুমি খেয়াল করো, ছায়ার টেক্সট বইটা আলাদা রাইটার এবং রেফারেন্স বইটা আলাদা রাইটার, তাহলে তুমি ছায়ার ক্ষেত্রে টেক্সট এবং রেফারেন্স দুটোই ছায়া নিতে পারো, কিন্তু সাঁতরার ক্ষেত্রে কখনোই নেবে না। কখনোই কিন্তু হ্যাঁ একই রকম হতে পারে, কিন্তু সাঁতরার টেক্সট এবং রেফারেন্স একই সঙ্গে কখনোই কিন্তু কিনবে না, আলাদা আলাদা রাইটারই কিন্তু প্রেফার করবে। রায় মার্টিন নিতে পারো। এরপরে আমরা চলে যাব আমাদের লাইফ সায়েন্সের টেক্সট বইয়ের ক্ষেত্রে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে এখন দুটো বই রয়েছে, একটা হচ্ছে ছায়ার বই এবং 2 নম্বর হচ্ছে সাঁতরার বই। ওকে, এবার তোমাদের বলি আমি লাইফ সায়েন্সের ক্ষেত্রে ছায়ার বইয়ের মধ্যে শেষ দিকে কিছু চ্যাপ্টার খুব ভালো রয়েছে। হয়তো বংশগতির চ্যাপ্টারটা যদি আমরা দেখি, আমাদের 3 নম্বর চ্যাপ্টার, সেখানে সাঁতরার বইটাতে খুব সহজ করে সুন্দর করে মানে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। ওকে, 4 নাম্বার চ্যাপ্টার সেটাও মোটামুটি আমাদের সাঁতরা বই ভালো দেওয়া হয়েছে। এবং আমরা যদি দেখি শেষ দিকে 5 নাম্বার চ্যাপ্টার, সেটাতে অনেক ইনফরমেশন সাঁতরাতে কিন্তু মিসিং রয়েছে, যেটা কিনা ছায়ার বইয়ের মধ্যে রয়েছে। একটা বই কখনো স্বয়ং সম্পূর্ণ হতে পারে না, তার কারণ হচ্ছে আমাদের পেজ নাম্বারগুলো লিমিটেড থাকে। টেক্সট বুক নাম্বার পাওয়ার জন্য, টিভি নাম্বার পাওয়ার জন্য পেজ নাম্বার লিমিটেড থাকে, তার মধ্যে কিন্তু ইনফরমেশন বা বই সমস্ত কিছু দিতে হয়। তাহলে একটা জিনিস বা একটা চ্যাপ্টার কিন্তু মানে প্রত্যেকটা চ্যাপ্টার একটা বইয়ের মধ্যে কখনোই ভালো হতে পারে না। কিছু সব বই দেখবে একটা দুটো হয়তো তুমি বই কম্পেয়ার করছো, দেখবে একটা বইয়ের মধ্যে বেশ কিছু চ্যাপ্টার ভালো রয়েছে, কিছু খারাপ রয়েছে, অন্য বইয়ের মধ্যে আবার সেই চ্যাপ্টারগুলো ভালো রয়েছে, এরকম কিন্তু থাকে। এবং মাধ্যমিকে পড়ছো, একটা দুটো করে টেক্সট বই অবশ্যই রাখতে পারো। অনেকেই রয়েছে যারা দুটো করে টেক্সট বই রাখে, ইউজ করে, এবং তার পাশাপাশি একটা রেফারেন্স বই রাখে। তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ছায়া বা সাঁতরা দুটোই রাখতে পারো, বা ছায়া যদি রাখো তার সঙ্গে প্রান্তিকটা নিতে পারো। কেমন মন্ডল বসু বইটা, এটা প্রান্তিক্স। কেমন আবার প্রান্তিক প্রকাশনে আর একটা বই হয়, আমি ক্লাস 9-এ ব্যবহার করেছি, খুব সুন্দর বই। মন্ডল বসুর বইটা ব্যবহার না করে আমি ক্লাস 9-এর হাজরা ও আচার্যর বইটা ব্যবহার করেছি, জীবন বিজ্ঞানের। তোমরা জানো কিনা জানি না, একবার দেখবে বইটা খুব সুন্দর, এবং পয়েন্ট দেওয়া আছে, ছোট ছোট পয়েন্ট অনেক সুন্দর করে এবং অ্যাট্রাকটিভ ওয়েতে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে প্রত্যেকটা জিনিস। ওকে, তাহলে তোমরা যারা একদম সহজ চাইছো, সহজভাবে জিনিসগুলো থাকবে, ছবি টবি যথেষ্ট ভালো থাকবে, অবশ্যই সাঁতরা নিতে পারো। কারণ সাঁতরার বইটা জীবন বিজ্ঞানের ক্ষেত্রে সাঁতরা মানে আমরা জানি যে একদম নির্ভরযোগ্য একটা বই, সাঁতরা ব্যবহার করতে পারো। কিন্তু অ্যাডভান্স যারা চাইছো তারা ছায়া কিন্তু ব্যবহার করতে পারো। ওকে, ছায়া, তাহলে ছায়া অবশ্যই 1 নম্বরে রাখবো, এবং 2 নম্বরে সাঁতরা বা প্রান্তিক যে কোনো একটা তোমরা নিতে পারো। প্রান্তিক নিলে মন্ডল বসু এবং হাজার আচার্য দুটোই তোমরা কিন্তু উল্টে দেখবে, যেটা বেস্ট মনে হবে। যদি দুটো বই রাখো তাহলে তোমরা কিন্তু ছায়াটা নিতে পারো, এবং প্রান্তিকের দুটো বললাম, একটা প্রান্তিক এবং একটা আছে প্রান্তিক প্রকাশনী, দুটোই কিন্তু একটু দেখবে। রেফারেন্সের কথায় আসি। রেফারেন্সের ক্ষেত্রে যদি তোমরা প্রান্তিকের টেক্সট বই নাও, তাহলে প্রান্তিকের একটা রেফারেন্স বই হয়, সেটা হচ্ছে মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ সহায়িকা প্রান্তিকের। এই বইটা কিনবে না যদি প্রান্তিকের টেক্সট নাও। যদি প্রান্তিকের টেক্সট না নাও, তাহলে তোমরা মানে সাঁতরা বা ছায়ার যদি বই নাও, তাহলে তোমরা কিন্তু এই প্রান্তিক প্রকাশনী জীবন বিজ্ঞান সহায়িকাটা নিতে পারো। প্রান্তিকের যে কোনো ক্লাস আমি লক্ষ্য করেছি
জীবন বিজ্ঞানের সহায়িকাগুলো যথেষ্ট উন্নত মানের করা হয়। এদের কোশ্চেন সিলেকশন, প্রশ্নের উত্তর একদম টু দ্য পয়েন্ট আনসার থাকে, তথ্য সমৃদ্ধ থাকে, ডেটাগুলো খুব সুন্দর থাকে, সায়েন্টিফিক ওয়েতে আনসার লেখা থাকে এবং চিত্রগুলো যথেষ্ট 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 উন্নত মানের এবং ভালোভাবে কিন্তু দেওয়া থাকে। এবং নো ডাউট আমি প্রশ্নবিচিত্রাও এবং টেস্ট পেপারগুলো গত বছর দেখেছি, অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমি এই প্রান্তিক থেকে পেয়েছি। হয়তো ভলিউমটা একটু তুলনামূলক রায়মার্টিন থেকে বা ছায়া থেকে কম মনে হতে পারে, কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের বই। প্রান্তিকটা খুব সুন্দর বই। ওকে, এবং 1 নম্বরে অবশ্যই আমরা সায়েন্সের মানে লাইফ সায়েন্সের ক্ষেত্রে রায়মার্টিন রাখবো। ওকে, 1 নম্বরে রায়মার্টিনটাকে আমি দেবো, তার কারণ এখানে অ্যাট্রাকটিভ ওয়েতে অনেক শর্ট কোশ্চেন, 1 নম্বরে অতি সংক্ষিপ্ত সত্য মিথ্যা বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে 2 নম্বরে, 3 নম্বরের এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেগুলো অনেক 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 রয়েছে। তবে নোটস লিখতে গেলে হয়তো অনেক প্রশ্ন কিছু কিছু বড় রয়েছে, যারা ভালো স্টুডেন্ট তাদের পক্ষে তো অবশ্যই ভালো, কিন্তু যারা নোটস করতে পারবে না বা অসুবিধা হবে তারা অবশ্যই প্রান্তিক ইউজ করবে। ওকে, যারা একদম মানে হাই কোয়ালিটি বই চাইছো তারা অবশ্যই রায়মার্টিন নেবে, এবং যারা রায়মার্টিনের মানে এত ভলিউম দেখে বা এত বড় বড় আনসার দেখে যদি অ্যালার্জি হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই 2 নম্বরে তোমরা প্রান্তিকটা ব্যবহার করতে পারো। 3 নম্বর হচ্ছে, আমরা যদি ছায়া টেক্সট কিনি তাহলে ছায়ার ক্ষেত্রে আমার মনে হয় না যে জীবন বিজ্ঞান এই ছায়ার সহায়িকাটা প্রয়োজন আছে। ছায়ার টেক্সট বইটা এনাফ, আলাদা করে আর ছায়ার আর রেফারেন্স বই কেনার দরকার নেই। যদি তুমি প্রান্তিকের বা সাঁতরার টেক্সট বই ব্যবহার করো তাহলে তোমরা ছায়াটা নিতে পারো। ওকে, তাহলে প্রান্তিক বা সাঁতরার টেক্সট আর ছায়ার রেফারেন্স। ওকে, আর ছায়ার যদি টেক্সট ব্যবহার করো তাহলে ছায়ার সঙ্গে প্রান্তিকের রেফারেন্স বা রাইমার্টিনের রেফারেন্সটা রাখো। ওকে, নেক্সট আমরা চলে যাব এরপরে ম্যাথসের টেক্সট বই তোমাদের আমি দেখিয়েছি, সিলেবাসের ভিডিও প্রোভাইড করা হয়ে গেছে। সিলেবাসের মধ্যে তোমাদের প্রত্যেকটা টার্মে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা টার্মে কোন কোন চ্যাপ্টারগুলো আছে, কোন চ্যাপ্টার থেকে কত নম্বর প্রশ্ন আসে, এমসিকিউ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 5 নম্বর, ইতিহাসের বড় প্রশ্নগুলো কোন চ্যাপ্টার থেকে কতগুলো আসে ডিটেলস ভিডিও কিন্তু দেওয়া হয়েছে, অবশ্যই দেখে নিও। সেখানে আমি টেক্সট বইটা দেখিয়েছি। টেক্সট বইটা অবশ্যই এনাফ, কিন্তু যারা একটু এক্সট্রা চাইছো, যারা ভাবছো যে আমি 95% বেশি বা 100-100ই পেতে চাই, তারা চাইলে অমিতাভ মিত্রর একটা বই হয়, আমরা নিজেরাও পড়েছি, অনেক আগে থেকে এই বইটা পাওয়া যায়। কেসি নাগের বইটা বলছেন, একটু ভাষার প্রবলেম হতে পারে, আপডেটেড হয় না বইটা। অমিতাভ মিত্রের বইটা ব্যবহার করতে পারো, এবং এর পাশাপাশি অমিতাভ মিত্রের বইটা যদি তোমরা না নাও, ঠিক আছে, টেক্সট বই থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো, তারপর তো তোমরা টেস্ট পেপার সলভ করবে, বিভিন্ন কোশ্চেন ব্যাংক সলভ করবে, সে তো ঠিক রয়েছে। যাই হোক, অমিতাভ মিত্র রাখতে পারো, নাও রাখতে পারো, তোমাদের ডিমান্ডের উপর ডিপেন্ড করছে সেটা। কিন্তু একটা বই বলবো, সেটা হচ্ছে অবজেক্টিভ মাধ্যমিক গণিত অবজেক্টিভ। এই বইটা তোমরা অবশ্যই রাখবে শর্ট কোশ্চেন প্র্যাকটিস করার জন্য। সেটা হচ্ছে ননীগোপাল ভট্টাচার্য, কেমন, ননীগোপাল ভট্টাচার্যের বই, এটা অবশ্যই রাখবে। নেক্সট আমাদের সাবজেক্ট হচ্ছে হিস্ট্রির ক্ষেত্রে অনেক বই এখন বাজারে, প্রচুর বই। ফার্স্ট আমরা দেখব ছায়ার ক্ষেত্রে, মানে ছায়া, প্রান্তিক, সাঁতরা এবং রেফারেন্সের ক্ষেত্রে রায়মার্টিন, তোমরা জানো বাজারটা এরাই কিন্তু ক্যাপচার করে রেখেছে পুরো, এবং এর কোয়ালিটি ছায়ার মানে ক্যাপচার করার কারণও তো রয়েছে, কোয়ালিটিটা অনেক ভালো। জিকে পাহাড় এবং বিশ্বাসের লেখা এই বইটা একদম পুরো সাজানো গোছানো বই ইতিহাসের ক্ষেত্রে, এবং তোমাদের ইতিহাসে পয়েন্টের আকারে আনসার লিখতে হয়, প্যারাগ্রাফ হিসেবে কিন্তু আনসার লিখলে যতটা প্রেজেন্টেশন ভালো হয়, পয়েন্টের আকারে লিখলে কিন্তু টিচার আরো বেশি খুশি হয় এবং প্রেজেন্টেশনটা অনেক অনেক ভালো হয়। ছায়ার মধ্যে কিন্তু প্রেজেন্টেশনটা খুব সুন্দর রয়েছে। নেক্সট 1 নম্বরে অবশ্যই তাহলে জিকে পাহাড় এবং বিশ্বাসের আমরা ছায়ার বইটা রাখবো, তোমরা অবশ্যই চেক করে নেবে, দেখে নেবে যে 1 নম্বর কেন কে বলা হচ্ছে। 2 নম্বর হিস্ট্রির ক্ষেত্রে একদম বাইবেল বুক হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের বই, কিন্তু যারা ইতিহাস ভালোবাসে তাদেরকে ভালো লাগবে বইটা, সবার কিন্তু ভালো লাগবে না। কেন? তার কারণ এই বইটা ন্যারেটিভ ডেসক্রিপটিভ বুক, মানে ইতিহাস অনুরাগী, ইতিহাসকে ভালোবাসে, গল্পের আকারে বিষয়ের ভেতরে গিয়ে ইতিহাসকে জানার আগ্রহ রয়েছে, তাদের জন্য জীবন মুখোপাধ্যায়ের বইটা ভালো। কিন্তু আমাদের পরীক্ষা দিতে হবে, আনসার লিখতে হবে, তখন কিন্তু আমার জীবন মুখোপাধ্যায় থেকে হ্যাঁ খুঁটিয়ে পড়ে আমি আনসার করতে পারবো, কিন্তু সবই তোমাকে নিজে বানিয়ে করতে হবে, যেহেতু এটা পুরো ডেসক্রিপটিভ ওয়েতে বা ন্যারেটিভ ওয়েতে বইটা দেওয়া হয়েছে। ওকে, নলেজের জন্য, পড়ার জন্য, রিডিং কম্পেনিয়ন হিসাবে তোমরা অবশ্যই জীবন মুখোপাধ্যায়টা রাখতে পারো। ওকে, কিন্তু জীবন মুখোপাধ্যায় না পড়ো, অবশ্যই ছায়া রাখতে পারো 1 নম্বরে। ওকে, তাহলে জীবন মুখোপাধ্যায় রাখলে আমার মনে হয় আরেকটা বই অবশ্যই তোমাদের রাখতে হবে, কেমন, জীবন মুখোপাধ্যায় বাইবেল হিসাবে তোমরা একটা পড়লে, এবং তার পাশাপাশি ছায়া রাখতে পারো। এছাড়াও শচীন্দ্রনাথ মন্ডলের একটা বই হয় দ্বীপ প্রকাশনী, খুব ভালো বই এটা, এবং ওয়েল ব্যালেন্সড বই, তোমরা এটা দেখতে পারো। এবং প্রান্তিকের শরীফুজ্জামানের বইটা, সেটা কিন্তু মানে উত্তর লেখার জন্য খুব ভালো। আমাদের ইতিহাসে এখন যেরকম ভাবে প্রশ্ন আসে,
একদম ব্যালেন্স করেছে। প্রান্তিকের শরীফুজ্জামানের বইটা একদম ওয়েল ব্যালেন্সড। পয়েন্টের আকারে, ভাষা সহজ, উত্তর যেভাবে পরীক্ষার খাতায় লিখতে হয় সেভাবে উত্তর মানে করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে ফাইনাল কি করবে তোমরা? তোমরা করবে যেটা জীবন মুখোপাধ্যায় একদম ন্যারেটিভ বইয়ে, যারা ভাবছে যে আমি ২ টো ৩ টে টেক্সট রাখবো, ২ টো বা ৩ টে টেক্সট রাখবো, তাহলে জীবন মুখোপাধ্যায় একটা অবশ্যই রাখতে পারো। তার পাশাপাশি ছায়া বা প্রান্তিকটা রাখতে পারো। ওকে? আর যারা ওই ন্যারেটিভ ওয়েতে বা ডেসক্রিপটিভ ওয়েতে পড়তে চাও না, ইতিহাসের প্রতি অতটা আগ্রহ নেই, জীবন মুখোপাধ্যায় বাদ দাও। তোমরা ছায়া বা প্রান্তিকের মধ্যে যেকোনো একটা নাও। ছায়া বা প্রান্তিকের মধ্যে যেকোনো একটা নাও। এবং দ্বীপ প্রকাশনের বই যদি যাদের যে সমস্ত দাদা বা দিদিদের পরীক্ষা হয়ে গেছে, মানে এবছরের তো নয়, আগেকার, তাহলে সেক্ষেত্রে তাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে দেখতে পারো। ওকে? রেফারেন্সের ক্ষেত্রে দেখবো, যেহেতু আমরা ছায়ার ক্ষেত্রে যারা ছায়া কিনবে না, যারা প্রান্তিক কিনছো, হয়তো প্রান্তিকের টেক্সট বই নিয়েছো ইতিহাসে, তারা অবশ্যই ছায়ার এই জিকে পাহাড়ের এই বইটা, কেমন, সুভাষ বিশ্বাস, ডক্টর সুভাষ বিশ্বাস এবং জিকে পাহাড়ের এই রেফারেন্স বইটা অবশ্যই 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 কিন্তু নেবে। ওকে? যারা প্রান্তিকের টেক্সট নেবে তারা কিন্তু জিকে পাহাড়ের এই রেফারেন্স বইটা নেবে। এবং এখানে সাঁতরার বইটা রয়েছে। সাঁতরা বইটা কিন্তু খারাপ নয়। আমি ইতিহাসেরটা দেখছি। ইতিহাসের বইটা কিন্তু সাঁতরাটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে এবং পয়েন্টের আকারে আমি দেখেছি, এখানে অনেক প্রশ্ন রয়েছে। পয়েন্টের আকারে কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে সেটা যে প্রান্তিকের ভলিউমটা এতটা মোটা করে দিয়েছে মাথা ঘুরে যেতে পারে। ওকে? মাথা ঘুরে হয়তো পড়ে যাবে। এখানে দেখো একদম কম্প্যাক্ট, অ্যাট্রাকটিভ এবং এত সুন্দর, মানে হাতে ধরে কিন্তু মজা লাগছে রায় মার্টিনের বইটা। এবং আমি দেখেছি প্রশ্নের উত্তর আমি কয়েকটা খুঁজে বের করে পড়েছি, আমি নিজেও পড়েছি। এবং যেটা আমি উপলব্ধি করেছি সেটা হচ্ছে রায় মার্টিনের পয়েন্টগুলো খুব সুন্দর সুন্দর। এই একই পয়েন্ট সাঁতরাতে কিন্তু আরো গভীরে গিয়ে বলা হয়েছে এবং সেটা করতে গিয়ে ইতিহাসের প্রত্যেকটা প্রশ্নের লেন্থ কিন্তু বাড়িয়ে দিয়েছে টেলেন বুস্টারে। যারা অত বড় লেন্থি প্রশ্ন লেখা তো সম্ভব নয়, তাই না? তোমাকে পরীক্ষা, তুমি পড়ার জন্য টেলেন বুস্টার রাখতে পারো, কিন্তু আনসার তোমাকে কিভাবে লিখতে হবে সেটার জন্য তোমাকে ওই ছায়া বা রায় মার্টিনের মধ্যে যে কোনো একটা রাখতে হবে। কেমন? তার কারণ অ্যাট দ্য এন্ড তোমাকে পরীক্ষায় লিখতে হবে। ওকে? তাহলে সাঁতরা আমি সেই জন্য ২ নম্বরে কিন্তু রাখি না। সাঁতরা অবশ্যই রায় মার্টিনের মতোই সেম, বা রায় মার্টিন থেকে বেশি ইনফরমেশন রয়েছে, কিন্তু আমি তবুও সাঁতরাটা রাখছি না। আমি ১ নম্বরে ছায়া বা রায় মার্টিন এবং ২ নম্বরে আমি সাঁতরাটাকে রাখবো। এরপরে আমাদের হিস্ট্রি হয়ে গেল। জিওগ্রাফির ক্ষেত্রে আমরা আসবো। জিওগ্রাফির ক্ষেত্রে আমি আগের বছর রণজিৎ গড়াঙের বইটা বলেছিলাম। তার কারণ আমরা যদি দেখি 90% স্টুডেন্ট এই বইটা ব্যবহার করে। এটা কিন্তু রাখেই। কারণ আছে, চিত্রগুলো এত সুন্দর সুন্দর রয়েছে, কালারফুল ওয়েতে রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট এত সুন্দর করে ভূগোলের জিনিসগুলো দেওয়া হয়েছে। আমাদের চিত্রের পাশাপাশি বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো থাকে, মানে গঠনমূলক চিত্র, ভূমিরূপের চিত্রগুলো, সেগুলো কিন্তু ছোট ছোট করে সুন্দর সুন্দর করে দেওয়া হয়েছে। এবং এটা কখনো বোরিং লাগবে না। সব থেকে বড় ব্যাপার, ভূগোল যাদের পছন্দ নেই তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। ওকে? প্রান্তিকের এই বইটা রণজিৎ গড়ান প্রচুর চলে, প্রচুর 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 মাত্রায় কিন্তু ব্যবহার করা হয়। অনেক শিক্ষক মহাশয় বা ম্যাডাম যেনারা আছেন তারা কিন্তু এই বইটা রেফার করেন। এটা খুব সুন্দর বই। ওকে? রণজিৎ গড়ান। আর আরেকটা বই হচ্ছে ছায়া পাবলিকেশনের, দেখবে যুধিষ্ঠির হাজরা এবং অনিক বিশ্বাস, মোস্ট প্রবাবলি এটা অলরাউন্ডার বই। অলরাউন্ডার মানে চিত্র জিনিসগুলো সবই রয়েছে, ম্যাপ পয়েন্টিং রয়েছে, ডায়াগ্রাম, সেগুলো খুব যথেষ্ট ভালোভাবে দেওয়া হয়েছে। এবং 90 বা 95% অবশ্যই ছায়া বই থেকে তোমরা পাবেই। সেখানে প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ সেগুলোও কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে। ওকে? রণজিৎ গড়াঙের থেকে ছায়ার বইটা আরেকটু ভালো বই, আরেকটু ভালো বই অবশ্যই। কিন্তু রণজিৎ গড়াঙের বইটা সবাই পড়তে পছন্দ করে। মানে এত সুন্দর ভাষা এবং জিনিসগুলো খুব সুন্দর করে যেভাবে লিখতে হয় সেভাবে দেওয়া হয়েছে। তাহলে পড়তে মানে ভালো লাগবে রণজিৎ গড়াঙের বইটা। ওকে? তবু আমরা ছায়াটাকে ১ নম্বরে রাখলাম। রণজিৎ গড়াঙটা এবার আমি ২ নম্বরে রাখলাম। কেমন? এবং রণজিৎ গড়াঙের যেহেতু আমাদের যেভাবে লিখতে হবে সেভাবেই কিন্তু আনসারগুলো দেওয়া হয়েছে। ওকে? ৩ নম্বরে অনিরুদ্ধ হাজরা এবং যুধিষ্ঠির হাজরা। যুধিষ্ঠির হাজরাকে খেয়াল করো, ছায়াতেও রয়েছে, বুক ইন্ডিয়ার মধ্যেও রয়েছে। কিন্তু যুধিষ্ঠির হাজরা অনেক বিশ্বাস সঙ্গে ছায়ার বই লিখছে, আর যুধিষ্ঠির হাজরা এটা অনিরুদ্ধ হাজরার সঙ্গে বুক ইন্ডিয়ার বই লিখছে। ওকে? এবং বুক ইন্ডিয়ার বইটা রঙিন রয়েছে, তথ্য সমৃদ্ধ, ম্যাপ পয়েন্টিং গুলো খুব ভালো দেখছিলাম। এবং এখানে এত তথ্য রয়েছে বুক ইন্ডিয়ার বইটাতে, যেহেতু অনিরুদ্ধ হাজরা এবং যুধিষ্ঠির হাজরা দুজনেই অভিজ্ঞ শিক্ষক, এবং তারা কিন্তু অনেক তথ্য দিয়েছেন বইয়ের মধ্যে। তার জন্য যারা ভূগোল ভালোবাসে এবং ভূগোলের প্রতি মানে তাদের ভূগোলের প্রতি তাদের অ্যাট্রাকশন রয়েছে, তাদের ভালো লাগবে। কিন্তু যারা মানে অত বেশি জানতে চাইছে না এক্সট্রা, তাদের কিন্তু এটা ভারাক্রান্ত মনে হতে পারে। কারণ প্রচুর ইনফরমেশন রয়েছে। কোনটা করবে, কোনটা ছাড়বে, কিভাবে পড়বে, সেটা যাদের অনেক সময় অনেকের কিন্তু ডাউট, মানে একটা কনফিউশন কিন্তু ক্রিয়েট হতে পারে। কিন্তু বই হিসাবে নো ডাউট খুব ভালো, খুব তথ্য মানে খুব সুন্দর দেওয়া হয়েছে। ম্যাপ পয়েন্টিং তো খুবই সুন্দর দেওয়া হয়েছে। ওকে? বসু মল্লিকের বই রয়েছে মানে প্রান্তিকে।
ভূগোলের ক্ষেত্রে আমি দেখেছি মানে এক একটা বই একই রকম। রণজিৎ গড়াঙ্গের ক্ষেত্রে দেখি প্রেজেন্টেশন লিখবে কি করে একদম খুব সুন্দর করে দেওয়া হয়েছে। ছায়ার ক্ষেত্রে দেখছি অলরাউন্ডার বুক দেখলে ছায়া বা রণজিৎ গড়াঙ্গ দুটোই নো ডাউট খুব ভালো। বসু মল্লিকের বই দেখবে তোমরা। বসু মল্লিকের যে প্রান্তিক পাবলিকেশনের বই, প্রান্তিকের আবার অনেকগুলো বই বের হয়। বসু মল্লিকের বইটাতে আঞ্চলিক ভূগোলের যে পোর্শনটা সেটা খুব সুন্দর দিয়েছে। দেখবে এখানে আঞ্চলিক ভূগোলের জায়গাটা দিয়েছে তোমরা। আমি এখন এই ভিডিওর মধ্যে অত ডিটেলসে যাচ্ছি না। আঞ্চলিক ভূগোলের জায়গাগুলো কিন্তু বসু মল্লিক বরাবরই খুব ভালো লেখেন এবং ডেপথে গিয়ে লেখেন এবং অ্যাট্রাকটিভ নির্ভুল তথ্য কিন্তু সরবরাহ করে। অনুজ বরণ সরকার একটা বই বের হয় ওরিয়েন্টাল বুক কোম্পানির, সেটা কিন্তু ন্যারেটিভ বুক, কেমন, এবং পয়েন্টে কিন্তু আনসার নেই। অনুজ বরণের ক্ষেত্রে বইটা ন্যারেটিভ ডেসক্রিপটিভ ওয়ে এবং ডেপথে যাওয়ার জন্য বোঝার জন্য কিন্তু ঠিক আছে, কিন্তু মাধ্যমিকে এখন যে প্যাটার্নের পরীক্ষা হয় সে প্যাটার্নের উপযুক্ত কিন্তু নয়। কেমন, অনুজ বরণ সরকারের বইটা আমি একদম লাস্টে রাখছি এই কারণেই। বই হিসেবে খুবই ভালো, কিন্তু তোমাকে আলটিমেট পরীক্ষা দিতে হবে মাধ্যমিকে এবং সেই প্যাটার্নের হিসেবে আমি বইটাকে লাস্টে রাখছি। তার আগে রাখছি বসু মল্লিক এবং 1 নম্বরে আমি রাখবো ছায়া, 2 নম্বরে রণজিৎ গড়াং, 3 নম্বরে বুক ইন্ডিয়া মানে অনিরুদ্ধ হাজরা এবং যুধিষ্ঠির হাজরার বইটা। ওকে, রেফারেন্স হিসাবে তোমরা মানে যদি রণজিৎ গড়াঙ্গের বইটা টেক্সট বইটা রাখো প্রান্তিকে, তাহলে ছায়ার মানে যুধিষ্ঠির হাজরা এবং অনেক বিশ্বাসের বইটা রাখতে পারো। ওকে, ম্যাপ পয়েন্টিং ডায়াগ্রাম সবগুলো ভালো রয়েছে। আর এছাড়া রায় মার্টিনও নিতে পারো, কেমন, রায় মার্টিনের বইটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। ওকে, আর ব্যবহারিক ভূগোল আমাদের পড়তে হয়। ব্যবহারিক ভূগোলের ক্ষেত্রে দেখবে তোমাদের স্কুলের বুক লিস্টে দেওয়া থাকে, চেষ্টা করবে স্কুলের যে বুক লিস্টে যে বইটা দেওয়া হয় সেটাই কেনার। ওকে, এবং মোদক স্যারের একটা বই বের হয়, একদম নির্ভুল ভাবে কিন্তু ম্যাপ পয়েন্টিং গুলো দেওয়া থাকে। মোদক স্যারের বইটা দেখতে পারো, কারণ মোদক সমরেন্দ্র মোদক বা যাই হোক কিছু একটা নাম রয়েছে, বা এই মোমেন্টে মনে পড়ছে না, সেটা দেখবে। বা ছায়ার বইটাও যথেষ্ট ভালো মানে ম্যাপ পয়েন্টিং এর জন্য। ওকে, কিন্তু খেয়াল করবে একই রাইটারের জন্য টেক্সট বা রেফারেন্স দুটো যেন একই রাইটারের না হয়। ওকে, বেঙ্গলিতে চলে আসি আমরা। বেঙ্গলি ইংলিশ আমাদের পড়ে রয়েছে। বেঙ্গলির ক্ষেত্রে আমাদের টেক্সট বই তো তোমাদের দেখিয়েছি, একটা টেক্সট বই এবং কোনি দুটো বই রয়েছে। রেফারেন্সের ক্ষেত্রে ভালো মানের যদি লেখা চাইছো তাহলে অবশ্যই ডক্টর অমর পাল, আমি বইটা আনি, আচ্ছা, ডক্টর অমর পালের বই ছায়া প্রকাশনের খুব সুন্দর বই, নো ডাউট, অবশ্যই 1 নম্বর বই। 2 নম্বর হচ্ছে রায় মার্টিন। ওকে, 2 নম্বরে রায় মার্টিন রাখতে পারো। এবং যারা মানে একটু পিছিয়ে রয়েছো, যারা রয়েছো তারা প্রান্তিকের বইটা রাখতে পারো। ওকে, এবং পিছিয়ে আছো বলে 80% নম্বর কি তোমরা পাবে না এই বই থেকে? অবশ্যই পাবে। একবার তুমি টেস্ট পেপার খুলে দেখবে, টেস্ট পেপারের বেশিরভাগ প্রশ্নের আনসার তোমরা অবশ্যই এই বই থেকে পাবে। ওকে, এবার লেখাগুলো ছোট ছোট রয়েছে, আনসারগুলো খুব একদম যে বড় বা মানে প্রশ্ন নম্বর অনুযায়ী দেওয়া হয়েছে বা প্রেজেন্টেশন খুব একদম মানে হাই কোয়ালিটির ভালো লেখা ব্যবহার করা তা কিন্তু না, একদম সহজ সুন্দর ভাষা ব্যবহার করা হয়েছে। সাধারণ মেরিটের বা একটু মানে তার থেকে উন্নত মানের মানে 80% নম্বর পাওয়ার জন্য অবশ্যই ভালো বই। ওকে, তাহলে 1 নম্বরে অমর পালের বই, 2 নম্বরে রায় মার্টিন, 3 নম্বরে প্রান্তিক রাখবে। এবং ব্যাকরণ বই তো অনেক রয়েছে, তবে বাণী সংসদটা আমি বরাবর রেফার করি। বাণী সংসদটা এবারও কিন্তু ব্যাকরণের জন্য আমি রাখবো। আদার অন্য কোনো বই আমি ব্যাকরণের ক্ষেত্রে বলছি না। ইংলিশের ক্ষেত্রে তোমরা রেফারেন্স বই হিসাবে ছায়া টিউটর নিতে পারো। যেটা আমি বরাবরই যেটা পছন্দ করি সেটা হচ্ছে আনসার কিভাবে লিখতে হয় সেই জিনিসটা ছায়ার বইতে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। কেমন, সিন আনসিন পোর্শন, গ্রামার পোর্শন, রাইটিং স্কিলের জায়গাটাও রয়েছে, তবুও তোমরা আলাদা করে রাইটিং এর জন্য গ্রামার এবং রাইটিং মানে গ্রামার এবং কম্পোজিশনের জন্য আলাদা বই নেবে। আমাদের টেক্সচুয়ালের জন্য মানে সিন আনসার পোর্শনের জন্য ছায়া টিউটর তোমরা ইউজ করতে পারো। কেমন, ছায়া টিউটর 1 নম্বরে, বা যারা রায় মার্টিন ইউজ করতে চাও রায় মার্টিন ইউজ করতে পারো। ওকে, তাহলে ছায়া বা রায় মার্টিন যে কোনো একটা রেফারেন্স বই নেবে। গ্রামারের ক্ষেত্রে যদি অ্যাডভান্স কিছু যদি চাও তাহলে পিসি দাসের বইটা রাখতে পারো। ওকে, কিন্তু আমাদের সব থেকে বেশি যেটা চলে সেটা হচ্ছে হাইলাইটস অফ গ্রামার, পিকে মুখার্জি। পিকে দে সরকারের বই আছে অনেকগুলো, মানে পি দিয়ে শুরু, পিসি দাস, পিকে মুখার্জি, পিকে দে সরকার। ওকে, তবে পিকে মুখার্জির বইটা বেশি চলে, হাইলাইটস অফ মানে গ্রামার, এটা প্রচুর চলে এবং সহজ সুন্দর করে কিন্তু দেওয়া হয়েছে এবং সহজেই বুঝতে পারবে, সবাই করতে পারে সেরকম ভাবে কিন্তু জিনিসগুলো দেওয়া হয়েছে। তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ বুক লিস্ট। তোমরা তোমাদের মেরিট ওয়াইজ আমি যেহেতু বলে দিয়েছি যে সাধারণ হোক মানে 80% হোক বা 90% বা তার থেকে বেশি যারা টার্গেট রাখে তারা কোন বইগুলো নেবে সেভাবেই তোমরা মানে নাম্বারিং করে বইগুলো লিখে নিয়ে যাবে এবং বইয়ের দোকানে গিয়ে ঝট করে কিনে নেবে না, অবশ্যই সেগুলো পাতা উল্টে দেখবে।
কেনার সময় কয়েকটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে ফার্স্ট দেখবে যে বইগুলো যেন লেটেস্ট এডিশনের হয়। দেখবে ডিসেম্বর 2025 বা বেশিরভাগ বই জানুয়ারি 2026 এরকমভাবে লেখা থাকবে, সেটা দেখবে অবশ্যই। এবং সেটা যেন আঠা দিয়ে পেস্টিং করা না থাকে। অনেক সময় পুরোনো বই সেটা আঠা দিয়ে পেস্টিং করে নতুন বই হিসেবে মানে একটা পেজ ওরা আলাদা করে এনে লাগিয়ে দেয় যে 2026 এর বই। সেটা যেন না হয়, ভালো করে আগে দেখে নেবে। কিছুদিন ওয়েট করো, দরকার হলে তারপরে তোমরা কিন্তু বইগুলো কিনবে। এবং ২ নম্বর হচ্ছে যে জিনিসগুলো পেজগুলো সমস্ত কিছু রয়েছে কিনা দেখবে। অনেক সময় একই পেজ বারবার প্রিন্ট হয়ে যায়। অনেক পেজগুলো হয়তো উল্টো করে প্রিন্ট করা থাকে। সেই জায়গাগুলো ভালো করে দেখে নেবে। এবং সবথেকে ভাইটাল হচ্ছে একই রাইটারের টেক্সট এবং রেফারেন্স কখনোই কিন্তু কিনবে না। আলাদা টেক্সট এবং আলাদা রাইটারের রেফারেন্স বই নেবে। ওকে, তাহলে এই জিনিসগুলো খেয়াল করবে এবং তোমরা কোন রাইটারের কোন বই কিনছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি যে বইগুলো তোমাদের দেখালাম, যদি ডিটেইলস কোন বইয়ের রিভিউ তোমরা চাও সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি খুব শীঘ্রই তোমাদের সেই সমস্ত কমেন্টের আমরা ভিডিও নিয়ে আসবো। ওকে, আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তার কারণ আমাদের সাবজেক্টিভ ক্লাস আমাদের চ্যানেলে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।